আমার সঙ্গে রয়েছে বিজেপি রাজ্যের সহসভাপতি এবং মধ্যমগ্রামে এই 26 বিধানসভার বিজেপির প্রার্থী অনিন্দ্য ব্যানার্জি, যাকে সবাই রাজু ব্যানার্জি হিসেবে চেনে। আমরা তার সাথে কিছু কথা বলে নেব। দাদা, এই চায়ে পে চর্চা, এই চায়ে পে চর্চার মধ্যে কেন কেন ক্লাবে চর্চা বা ফুটবল মাঠে চর্চা, চায়ে পে চর্চা কেন? দেখুন, বাংলা সংস্কৃতিতে চায়ের আড্ডা, একটা চায়ের দোকান মানে একটা বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি পাড়ায় পাড়ায় দেখবেন চায়ের দোকানে আড্ডা হয়, কিন্তু বিগত 15 বছরে এই আড্ডাটা পাল্টে গেছিল। এখানে আর যে চর্চার বিষয়টা বললেন, চর্চা হতো না, একতরফা প্রচার হতো। আপনি যদি যারা আগের সরকারে ছিল তাদের বিপক্ষে এখানে কেউ কথা বলতে পারতো না, কেউ একটা প্রতিবাদ করতে পারতো না। অর্থাৎ পুরো চায়ের দোকানগুলোর যে চর্চা হতো, যেটা বলছেন, বা আড্ডা হতো, সেই আড্ডাটা উঠে গিয়ে বকলমে পার্টি অফিসের দখলে চলে গেছিলো, তৃণমূল পার্টির দখলে চলে গেছিলো। আর তাই আমরা পশ্চিমবাংলার বুকে আমরা অনেক দিন আগেই চালু করেছিলাম, আমাদের নেতৃত্বরাও চালু করেছিলেন। দেখবে যে বাংলার যে সংস্কৃতি, অর্থাৎ চায়ের দোকান থেকে যে আমাদের আড্ডা, আর সেই আড্ডা তো শুধু রাজনৈতিক আড্ডা হয় না, সেখানে পারিবারিক আড্ডা হয়, সেখানে খেলাধুলোর আড্ডা হয়। এই এখন ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে তো সরগরম হয় পুরো চায়ের দোকানে। ব্রাজিল, আর্জেন্টিনা প্রায় একদম মানে কি বলবো, ঝগড়ার পর্যায়ে চলে যায় অনেক সময়। দেখেছি বন্ধুবান্ধব, সবই বন্ধুবান্ধব। এই চায়ের দোকানে একটা প্রাণ ছিল, জানেন তো, আড্ডা। সেই প্রাণটা চলে গেছিলো, পুরোপুরি একটা রাজনৈতিক আখাড়া হয়ে গেছিলো। আর সেখান থেকে বার করে আনার জন্য আমরা যেরকম বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, আর চায়ের আড্ডা মানে তো হচ্ছে বাংলার সংস্কৃতি, সেটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। একদমই। এবং এটাও কি একটা কারণ যে চায়ের দোকানে বসলে বেশি মানুষের সাথে সংযোগ করা যায়? একদম সঠিকভাবে বলেছেন। কারণ চায়ের দোকান সাধারণত দেখবেন পাড়ার মোড়ে মোড়ে হয়, রাস্তার ধারে ধারে হয়, আর সেখানে প্রচুর মানুষের যাতায়াত থাকে, সমাগম থাকে। সেখানে যদি যারা জনপ্রতিনিধি থাকে বা মানুষ যার কাছে যেতে চায় এরকম ব্যক্তিরা থাকে, তাহলে তাদের সুবিধা হয়। চায়ের দোকানে এসে তার মনের কথাটাও বলে দিয়ে চলে গেল, তাকে পেয়ে গেল সামনাসামনি। আর আমাদেরও সুবিধা হয়, কারণ আমরা মানুষের সাথেই থাকতে ভালোবাসি। আর যে চায়ের দোকানে থাকলে তারাও এসে কথা বলছে, চা খেয়ে যাচ্ছে একসাথে, খোলামেলা পরিবেশে। তাদের যে অভাব অভিযোগ বা কোনো যদি নিজেদের পার্সোনাল কিছু থাকে বা এমনি হাই হ্যালো করে গেল, এরকম চললে নিজেদেরও ভালো লাগে। এই সাধারণ মানুষেরও যেরকম সুবিধা হয়, আমাদেরও সেরকম ভালো লাগে, সুবিধা হয়। রাজ্যের সভাপতি সমীর ভট্টাচার্য যেদিনকার নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে সেদিনকার রাত্রেই প্রেস কনফারেন্স করে বলেছে কারোর কোনো পার্টি অফিস দখল করা যাবে না, যে যেরকম করছে করবে। তারপরেও দেখা যাচ্ছে মধ্যমগ্রাম সহ বিভিন্ন জায়গায় পার্টি অফিস দখল, ধুমকি চুমকি, এটা নিয়ে কী বলবেন? না, আমি জানি না মধ্যমগ্রামে কোথায় পার্টি অফিস দখল হয়েছে, আমার নজরে নেই। আমাদের যেখানে যেখানে মধ্যমগ্রাম সমেত যেখানে রাজ্যের যেখানে যা যা এরকম ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে বলেছি যে এরকম পার্টি অফিস দখল করা যাবে না। আর এটা পরিষ্কার আমাদের রাজ্যের নির্দেশ আছে, আর সেই রাজ্যের নির্দেশ আমাদের কর্মীরা মানছে। কোথাও হয়তো বিলম্ব হয়েছে, সেখানে তার মতো করে আবার করে দেওয়া হচ্ছে। আমাদের দলের কর্মীরা দেখুন অনুগত সৈনিক। রাজ্য সভাপতি যখন বলে দিচ্ছে, আপনি বলুন তো তৃণমূলের একটা কাউন্সিলর কোথাও কোনো তাদের উপর আক্রমণ হয়েছে? কোথাও তাদেরকে উপর চড়াও হয়েছে? যা করছে সাধারণ মানুষ, সেটাও থেকেও আমরা তাদেরকে বিরত থাকতে বলছি। এবং আমাদের কর্মীরা গিয়ে যেখানে যেখানে এরকম করছে তার জন্য দল কিন্তু ব্যবস্থাও নিয়েছে, 2-3 জায়গায় বা 4 জায়গায় বা 5 জায়গায়, বহু জায়গায় যারা এরকম গিয়ে করেছে তাদের বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নিয়েছে। আমরা জানি যে তৃণমূলের সব যারা দুর্নীতির সাথে যুক্ত আছে, যারা প্রচুর অনৈতিক কাজ করেছে, জানি। আমাদের হয়তো এটা একদম সত্য ঘটনা যে এই রেজাল্টটাই যদি উল্টে যেত, তাহলে আমি তো এখানে ইন্টারভিউ তো দূরস্থ, আমার একটা কর্মী কার্যকর্তা কতগুলো বারাসাতে খুন হয়ে যেত, মধ্যমগ্রামে খুন হয়ে যেত, তার কোনো মানে হিসাব রাখতে পারতাম না, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যেত। কিন্তু আজকে দেখুন বাংলার বুকে বাংলার যে সংস্কৃতি, নির্বাচনের সময় একটাও কোনো খুনোখুনি নেই, আর নির্বাচনের পরবর্তীর পরেও কোনো রকম হিংসা নেই, কোনো রকম আতঙ্ক নেই, কোনো রকম ভয়ের পরিবেশ নেই। এটাই তো বাংলার মানুষ চেয়েছিল, আর সেটাই আমাদের সরকার, জনতার সরকার, ফিরিয়ে দিচ্ছে।
একদমই আরেকটা বিষয় অভিযোগ আসছে যে যেহেতু রাজ্য সভাপতি বলে দিয়েছে আমাদের দরজা বন্ধ, আমরা কিছুতেই নেব না, কিন্তু নিচু তলার যে বিজেপির যারা নেতা রয়েছে বিজেপির তরফ থেকে অভিযোগ আসছে যে তারা নাকি তৃণমূলেরই লোক নিয়ে ঘোরাফেরা করছে এবং কিছু কিছু অনৈতিক কাজও করছে। আবারও বললাম যে দেখুন, যারা এরকম অনৈতিক কাজের সাথে যুক্ত আছে, রাজ্য সভাপতি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে এরকম কাজ করার যেরকম চলবে না, তার সাথে সাথে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বহু জায়গায় বহিষ্কৃত হচ্ছে, সাসপেন্ড হচ্ছে, বহু জায়গায় আবার যারা ভোটে দাঁড়িয়েছিলেন, যারা জিততে পারেনি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিজেপি কোনো কাউকে রেয়াত করছে না। এবার স্বাভাবিক আছে যারা তৃণমূলের ওই সেকশনটা ছিল, এবার তারা ভাবছে যে বোধহয় কোনো বিজেপি নেতাকে ধরে তার সম্পত্তি বা আগে যা ওই দাদাগিরি গুন্ডারা সিন্ডিকেটরা চালাবে, তাহলে তারা ভুল করছে। আবারও আপনাদের মাধ্যমে সেই সমস্ত আমার বিজেপি নেতৃত্ব, কর্মীবৃন্দ, কার্যকর্তাদের বলছি, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন এই বরদাস্ত করা হবে না, আপনারা বিরত থাকুন। এবং আপনি বক্তব্যের মধ্যে একটা কথা বললেন যে আপনি এই জয় নিয়ে আপনি মানে খুশি নন এবং আপনাকে হারানো হয়েছে, যেখানে আপনি 208 সিট পেয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসেছে, সেইখানেই অভিযোগ কতটা আপনি কাজে লাগাতে পারবেন? এখানে 208 সিট সরকারে যাওয়ার সিট নয়, এখানে বিষয় হচ্ছে যে যিনি আরও ছিলেন, আমি রিকাউন্টিং চাইছি, তারপরেও কাউকে না রেখে, যেহেতু এটা সাব জুডিস ম্যাটার বলে আমি এখন পুরোটা ডিসক্লোজ করছি না, কারণ এখানে জুডিশিয়াল বিষয় আছে, কিন্তু আমি সন্তুষ্ট নই। আমি যিনি এখানে ইলেকশন প্রক্রিয়াটা দেখাশোনা করছিলেন, আমি তার উপর সন্তুষ্ট নই। তিনি যেভাবে ইলেকশনে পরিচালনা করেছেন, যেভাবে কাউন্টিংটা পরিচালনা করেছেন, সেই বিষয়ে আমি বিস্তারিত কোর্টে বলেছি এবং সময় আসবে আমি সেটা আবার আপনাদের জনসমক্ষে জানাবো। লাস্ট প্রশ্নে আসবো, আগামী 6ই জুলাই মানে মধ্যমগ্রাম 28 নম্বর ওয়ার্ডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উদ্বোধন হবে, সেখানে কি যাচ্ছেন? আমার কাছে আমন্ত্রণ এসছে। 6 জুলাই তো সারা রাজ্য জুড়ে কার্যক্রম থাকে, চেষ্টা তো করবোই নিশ্চয়ই, কারণ যার জন্য আজকে বাংলায় বাঙালি হিন্দু হোমল্যান্ড পেয়েছে, তার মূর্তি উন্মোচন করতে পারলে তো নিজেকেই গর্বিত মনে হবে, নিজেকে কৃতার্থ মনে হবে। তাই সময় পেলে আমি নিশ্চয়ই আসবো এবং তাদেরকে সেটা জানিয়েছি। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।